চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, আজকে আরেকটি নতুন দিন শুরু করলাম আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এখন 9টা বাজে। আমার যে হাউস হেল্পার সে সকালবেলায় ঢোকে 6:30 পৌনে 7টায়। ও কাজ করে চলে গেছে। ও সকালে এসে ঘরটা ঝাঁটপোছ করে বাসনগুলো মেজে দিয়ে যায় আর একটু সবজি কেটে দিয়ে যায় আমার। তো ও ওর কাজ করে চলে গেছে। এখন থেকে আমি লাগবো আর কি সংসারের কাজে। তো এই কিচেনে ঢুকেছি এখন। এবার স্টার্ট করব, সবাইকে ব্রেকফাস্ট দেবো। আজকে ব্রেকফাস্টে বাটার টোস্ট হবে, কলা রয়েছে। আর পিসিমা যেহেতু খাবেন কি না জানি না, ওনাকে এখনও জিজ্ঞেস করেন। উনি মুড়ি খান সকালে জেনারেলি, তা যদি না খান তো বাটার টোস্ট খান তো বাটার টোস্টই দেবো। আর আমার মা তো মুড়ি খায়, ছাতু মুড়ি খাবে। এই তারপরে আস্তে আস্তে রান্না করব। আজকে রান্না সেরকম করব না। কালকে দেখিয়েছি যে লাউয়ের খোসাটা আমি ফ্রিজে রেখেছিলাম আজকে করব বলে, কিন্তু না, আজকে আমি আর করব না। লাউয়ের খোসাটা থাকবে। আমি আজকে শুধু একটু ভেন্ডি ভাতে দেব, ডিমের ঝোল করব। আর পিসিমার জন্য তো একটু ঝোল হবেই, সব সবজি দিয়ে একটুখানি পটল, পেঁপে, আলু এইটা দিয়ে একটু ঝোল বানাবো। ব্যাস, ওটাই পিসিমা দুবেলা খায়। আর সেরকম কিছু উনি খান না। আর হয়তো একটু আলু সেদ্ধ দিলে হয়তো খাবেন। তো এই চলবে। তাহলে ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমার আজও ইচ্ছা আছে যে আজকে সারাদিন কী কী করছি তোমাদের কাছে একটু একটু করে তুলে ধরবো। এই যে এখানে দুধ বসিয়েছি, এটা ছানা হবে। আর এটা একটু দই বসালাম। চলো দইটা একটু চাপা দিয়ে রাখি। কালকে রাত্রে এটাতে লাউয়ের বড়া করেছিলাম, কড়াইটা আজকে করে নেব। আর এই যে ছেলে এই দইয়ের সাজাটা এনে দিয়েছিল, এটার থেকেই দই বসালাম। কালকে যে ছানার জলটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। যদি ছানা না কাটে তখন একটু লেবু দেব। একটু দেখি, না একটু লেবু লাগবে, লেবু লাগেগা। না, বীজগুলো সরানোর চেষ্টা করলাম, বীজগুলো সরলো না। যাকে ছানাটাকে ছেঁকে নিয়ে তারপর বীজগুলোকে ফেলে দেবো। কেটেছে, দেখেছ কতটা লেবু লাগলো। টকই হয়নি ছানার জলটা। এই যে ব্রেড নেওয়া হয়ে গেছে, এবার ব্রেড টোস্ট হবে। চাটু বসিয়ে দেওয়া হয়েছে। আর আজকে ব্রেড টোস্টটা বানাবে আমার বড় পুত্র। দেখে নি একবার জ্বললো কিনা। জ্বলে গেছে। আয় চলে আয় বাবি। ছেলে আমাকে বলেছে আমাকে একদম দেখাবে না, আমি পিছন থেকে একটুখানি দেখিয়ে দিলাম। ওরা অনেক হেল্প করে আমাকে, ওরা না থাকলে হয়তো এভাবে চলতেই পারতাম না। এদিকে মেশিনে কাচাও হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট করাও ইতিমধ্যে সারা। জামা কাপড়গুলো সমস্ত সেগ্রিগেট করে রেখেছি, এবার এক এক করে মেলে দেবো সুযোগ বুঝে। চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। এখানে মা বসে আছে, মা ইনহেলার টানছে। ভেবেছিলাম স্নান করে রান্না করব, কিন্তু না, মেশিনে কাঁচাটা হয়ে গেল। জামা কাপড়গুলো মেলে আগে রান্নাটা করে নিই, দিয়েই স্নান করব। আজকে ছেলে পুজোটা দিয়ে দেবে বলেছে, যার জন্য একটা কাজ আমার কমে গেল পুজো দেওয়াটা। ওই জন্য রান্নাটা করেই স্নানটা করব।
ঠিক আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে দেখো চাল ভিজিয়ে নিয়েছি, ভাত করব। আর এখানে ভেন্ডি ভাজা হবে, ভেন্ডি ভাতে হবে, ভেন্ডি ভাতে দেবো। এই যে ভেন্ডি কাটা আছে। আর আজকে তো ডিমের ঝোল করব, আলু। আর এদিকে একটা ঝোল হবে পিসিমার জন্য নিরামিষ, ওই পটল পেঁপে আর আলু দিয়ে, সেটাও কাটা রয়েছে। ডিমের এই যে পেঁয়াজ কাটা রয়েছে। আর জলখাবার খেয়ে বাসনগুলো সব মেজে নিলাম, কারণ হচ্ছে আমার যে মেয়েটি করে আর কি আমার কাছে কাজ, ও বিকেলবেলা আজকে আসতে পারবে না, ওর শরীরটা ভালো করছে না, বলে গেল যে বিকেলবেলা আসবে না, সেই জন্য মেজেই নিলাম। দুপুরের বাসনগুলো খেয়ে মেজে নেব। আর সব হয়ে রয়েছে, এবার রান্না বসাবো। ভাতের জলটা চলো ধরে নিই। ভাতের জলটা বসে এটাতে করে ভেন্ডিটা বসাবো, ভেন্ডিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এখানে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ভাতের জলটাও হয়ে গেছে, না এবার বসিয়ে দিই ভাতটা। আমি ইন্ডাকশানেই করি ভাতটা। আর এখানেও ভেন্ডি সেদ্ধটা বসিয়ে দিই। তাহলে চলো চটপট এবার চালগুলোকে ধুয়ে নিই। ওদিকে হয়তো আমার ভাতের জলটাও গরম হয়ে এসেছে। দেখেছো চালে কত নোংরা, এরা যে কি পাউডার মেশায় কে জানে, একদম পুরো জলটা ঘোলা হয়ে যায়, যত ধুই তত ঘোলা জল বেরোয়। এত ধুচ্ছি দেখেছো জলটা কি পরিষ্কার হচ্ছে, কতবার ধুতে হয়। আর আমার তো একটু বাতিকও রয়েছে, অল্প ধুয়ে হয় না আমার। আমরা যে ভালো খাবার মনে করে কত বিষ খাচ্ছি প্রতিনিয়ত, তার ইয়ত্তা নেই কোনো। না ওইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। কালকে রাত্রে লাউয়ের বড়া করেছিলাম এই কড়াইটায়, আর নাবাইনি, কারণ পড়েনি সেরকম। এই কড়াইটাতেই এবার নিরামিষ ঝোলটা করে নেব। এদিকে ভাতের জলটা দেখো গরম হচ্ছে, আর তেলে অল্প সামান্য পাঁচফোড়ন আর হাফ শুকনো লঙ্কা দিলাম, কারণ পিসিমা একদম ঝাল খান না, জাস্ট একটা গন্ধের জন্য। এই তেলের মধ্যেই আর অল্প একটু তেল মিশিয়ে নিলাম, নামমাত্র 1 চামচ মতন দিয়ে এবার সবজিগুলো এক এক করে ছেড়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেলে। সবজি তো সেরকম কিছুই নয়, পটল পেঁপে আর আলু, এছাড়া আর কিছুই নেই। এই সামান্য ঝোল দিয়েই উনি ভাত খাবেন, আর সঙ্গে একটু আলু ভাতে নেন, কিন্তু আজকে আলু ভাতেটাও খাবেন না বলে দিয়েছেন। এই যে দেখো কয়েকটুকু সবজি, এই সবজিটুকু উনি পুরো খাবেন না, এই ঝোলটা 2 বেলা ওনার এই ঝোলেই হয়ে যাবে। এতে একটু টমেটো দেব, সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি টমেটো দেব। টমেটোটা ভাজা হয়ে গেলে তারপর আমি এক এক করে মশলাটা দেব। এবার চাপা দিয়ে দিলাম কড়াইটা, আস্তে আস্তে হোক।
এদিকে জলটা দেখো আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে চালটাও ছেড়ে দেব। আমি এক অসম যুদ্ধে নেমেছি, বলে না ঢাল তরোয়াল ছাড়া যুদ্ধ করতে নামা, আমার হয়েছে তাই। দেখেছো ভিডিওটা কেমন কাঁপছে? আসলে আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কাজ করছি। এভাবে কি হয়? একটা স্ট্যান্ডের আমার ভীষণ দরকার। দেখি কয়েকদিন যাক, একটা স্ট্যান্ড কিনে নেব। এভাবে খুব অসুবিধা হচ্ছে। কিছুক্ষণ চাপা দিয়ে সবজিগুলোকে ভাজার পর একটু উল্টে পাল্টে দেব, তাহলে উল্টো দিকটাও ভালো করে ভাজা হয়ে যাবে। এত ছোট কড়াইটা না আমার শুধুমাত্র ভাজাভুজি করতেই কাজে লাগে। ঝোলটি যেহেতু খুবই সামান্য, সেই জন্য এই কড়াইটা ব্যবহার করলাম। আর দেখলে তো টমেটো দিয়ে দিলাম, হাফ টমেটো। দেখো টমেটোগুলো এখন ভাজা হয়ে গেছে, গলে গলে এসছে। এদিকে আমার ভাতটাও ফুটে গেছে। এবার এক এক করে মশলা দিয়ে দেব। মশলা কিছুই নয়, অল্প একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, এইটুকুই মশলা, তাও খুব সামান্য পরিমাণে। এই যে এটা দিলাম জিরে গুঁড়ো, ব্যাস এইটুকুই যথেষ্ট। এবার দেব ধনে গুঁড়ো। ধনেটা একটু বেশি দেব, কারণ ধনেতে নাকি পেট ঠান্ডা করে। ধনে খুব উপকারী একটা মশলা। এটা দিলাম ধনে। এবার দেব গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার সামান্য জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায়, এবার মশলাটাকে কষাবো। খুব বেশি কষানোর দরকার নেই, একটু নাড়াচাড়া করে ঘন হয়ে এলে জল দিয়ে দেব। ব্যাস, এবার হোক এটা আস্তে আস্তে। চলো চাপা দিয়ে দিই। দেখো মশলাটা ঘন হয়ে এসেছে। এইবার আমি মশলাটা একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেব। খুব বেশি ঘন করার দরকার নেই, খুব বেশি শুকোনোর দরকার নেই, খুব রিচ হবে না এটা, এতেই হবে। আর আমি ফ্ল্যাশ লাইটটা জ্বেলে নিলাম, কারণ বেশ অন্ধকার হচ্ছে। আসলে রান্নাঘরের লাইটটা না আমার গ্যাসের ঠিক উল্টো দিকে, যার জন্য আমার মাথার উপর লাইটের আলোটা পড়ে এবং মাথার ছায়াটা গিয়ে কড়াইয়ে পড়ছে, সেই জন্য ফ্ল্যাশ লাইটটা জ্বেলে নিলাম। এই দেখো জল দিয়ে দিলাম। এবার নুন মিষ্টিটা একটু চেখে দেখি। এই যে আমার ঝোল কমপ্লিট, ঝোল হয়ে গেছে। এদিকে ভেন্ডি ভাতেটাও হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে, ভাত উবুর দিয়ে দিয়েছি। আর এখানে প্রেসার কুকারে আমি ডিম আর আলুটা সেদ্ধ করতে দিয়েছি। এই দেখো ভাতটা উবুর দিয়ে দিয়েছি এখানে। এবার চলো ঝোলটাকে ঢেলে নিই, ঢেলে বাটিটাকে টেবিলে রেখে আসি। তা করতে আমার ডিমটা সেদ্ধ হয়ে যাক। ঝোলটি হয়তো খুব কম মশলা দিয়ে হয়েছে, কিন্তু বিশ্বাস করবে না, এটা খেতে অত্যন্ত সুস্বাদু। এটি খেতে কিন্তু খুব ভালো হয়, এতে আরও সবজি অ্যাড করা যায়। এদিকে আমার জামা কাপড়গুলোও মেলা হয়ে গেছে। বাইরে ভীষণ রোদের তাপ আর হাওয়াও দিচ্ছে। এই কোটোটার মধ্যে আমি ক্লিপ রাখি, চট করে শুকিয়ে যাবে জামা কাপড়গুলো, দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় শুকিয়ে যায়। এমনিতেই মেশিনে কাঁচা হলে কিছুটা শুকনো হয়েই বেরোয়, আর এই ওয়েদারে আরও শুকিয়ে যাচ্ছে। এত গরম পড়েছে কিন্তু একটা ড্রাইনেস আছে। এবার বড় কড়াইটা ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। এদিকে ডিমগুলোও ছাড়িয়ে নিয়েছি। আমি ছাড়াইনি, আজকে ডিম ছাড়িয়ে দিয়েছে আমার ছোট পুত্র। আর ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তাহলে চলো, কড়াইটাও গরম হয়ে এসছে, এবার কড়াইয়ে তেল দিয়ে দিই। কড়াইয়ে তেল দিয়ে একে একে ডিমগুলো সব ভেজে নেব। কথাই আছে না, সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আজকে
আমাকে সবাই ভীষণ হেল্প করেছে, বড়জন তো হেল্প করেইছে, ছোটটিও হেল্প করেছে। আর আমার মা যে এত অসুস্থ সেও বিশ্বাস করবে না, আজকে দুপুরে খাওয়ার পর বাসনগুলো সন্ধ্যাবেলায় মেজে দিয়েছে। আমি তো ভিডিও তাড়াতাড়ি শেষ করে দিয়েছি, কেন শেষ করেছি এই ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে। হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে গেল না, আর ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছেই করলো না। এদিকে ডিমগুলো ছাড়া হয়ে গেছে, ডিমগুলো ভেজে নিচ্ছি। এই যে মিক্সির মধ্যে মশলাটা রেডি করেছি, দেখো না এরপরেই মজাটা হবে। এই ভর্তি দেখছো তো মিক্সিতে, কন্টেনারটায় যতটা লাগবে তার থেকে অনেক বেশি আমি দিয়ে ফেলেছি। এই চাপা দিলাম, আমি এবার বসাবো মিক্সিতে, এটা সেট করব। আর ওদিকে ডিম ভাজাগুলোও আমার হয়ে গেছে, এবার ওগুলো তুলে নিয়ে আমি আলুগুলো ছেড়ে দেব। এই দেখো ডিম ভাজাটা তুলে নিয়েছি, এবার এক এক করে কড়াইয়ে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ভাজতে দিয়ে আমি বেসিনে পড়ে থাকা বাসনগুলোকে ধুয়ে নেব। খুব একটা বেশি বাসন নেই, একটা ছোট বাটি রয়েছে, একটা ছোট্ট প্লেট রয়েছে, একটা বড় বাটি রয়েছে যেটাতে চাল ভেজানো ছিল, আর রয়েছে প্রেসার কুকারটা। এ কটি মেজে নেব, কারণ মেয়েটি বিকেলবেলা আসবে না তো, যার জন্য বেকার। আর ওর শরীরটা ভালো নেই তো, ওকে বেশি বাসন রাখাটাও আমার মনে হয় ওর জন্য ঠিক হবে না। জ্বর এসছে বলল, তাই জন্য মেজেই নিলাম। মেয়েটি না খুবই ভালো, আমার কাছে যে কাজ করে মেয়েটি খুবই ভালো, ও এত আমায় ভালোবাসে, ওই জন্য আমারও ওর প্রতি না একটা অমোঘ টান আমি অনুভব করি, ওই জন্য মেজেই নিলাম বাসনগুলো। এই যে মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। শরীর খারাপ হলে কার ভালো লাগে বলুন? ও নিরুপায় হয়ে কাজ করছে, আমরা কি পারি কাজ করতে? আমাদের তো জ্বর এলে শুয়েই থাকতে ইচ্ছে করে। আর আজকে ও পেটের দায়ে অন্যের বাড়ি কাজ করে খাচ্ছে। ওদিকে ছেলে পুজো দেবে বলে স্নান করে ঠাকুরের জন্য জল নিয়ে গেল। আর এই দেখুন আমার আলুগুলোও মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটু ভাজুক, আমি ওদিকে মশলাটা করে নিই। এইবার দেখুন অ্যাক্সিডেন্টটা ঘটবে। এই যে দেখলেন কেমনভাবে ওভারফ্লো করে পুরো আমার গায়ে, বিশ্বাস করবেন না, আমার পুরো নাইটির পুরো সামনেটা মশলাতে ভর্তি। তো এইভাবেই রান্না করলাম। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রেখেছি। এবার এক এক করে সমস্ত ফোড়ন দেব, মশলাপাতি দিয়ে এটাকে কষবো। এই যে একটা থালার মধ্যে রেডি করে রেখেছি ফোড়নগুলোকে, একটু জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটা দারচিনিকে দু টুকরো করে ভেঙে দিয়েছি, আর 2-3 পিস লবঙ্গ, এটাই দিয়েছি ফোড়নে। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। ইতিমধ্যে ছোটজন চলে এসেছে। ছোটজন চলে এসে বলল, মা তোমার এই অবস্থা, দাও আমি ক্যামেরাটি ধরে দিই। আমি বললাম, দে বাবা, বাঁচা আমাকে। এই যে দেখুন দুটো লঙ্কা দিলাম, এবার ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে করে রাখা মশলাটা কড়াইয়ে দিয়ে দেব। ভাবতে পারবেন না আমার গোটা গা দিয়ে মানে পেঁয়াজ, রসুন আর আদা বাটার গন্ধ বেরোচ্ছে। কি অস্বাভাবিক পরিস্থিতিতে যে রান্নাটা করছি না, আমি বলে বোঝাতে পারবো না। এখানে আমি একটুখানি চিকেন মশলা দিলাম, এভারেস্টের চিকেন মশলাটা, হলুদ দিলাম, নুন দিলাম। এবার এটা কষিয়ে নেব।
ভিডিওটা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ এরপর আর ভিডিও করিনি আমি। জাস্ট এই রান্নাটা করেই আমি ভিডিওটা আজকে কমপ্লিট করে দিয়েছি, কারণ করার মতন পরিস্থিতি আমার ছিল না। গোটা গায়ে মশলা মেখে ওইভাবে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন মানসিক পরিস্থিতি ছিল না। আমি একটু আগে বললাম না, ঢাল তরোয়াল ছাড়া আমি এক অসম যুদ্ধে নেমেছি, সেই পরিস্থিতি। মশলাটা অল্প একটু কষা কষা হয়ে এসছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু মশলার সঙ্গে কষবো বলে। তো দেখি সেই অসম যুদ্ধে জয়লাভ করতে পারি কি না। আর এখানে যে ডিম রেখেছিলাম যে বাটিতে, ওই বাটিতে একটু জল দিয়ে জল গরম করতে দিয়েছি। যে কোনো তরকারিতেই গরম জল দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্যই আর কি গরম জল করা। চট করে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা করে আগে বাথরুমে যাব, স্নান করব। এই যে কষা হয়ে গেছে, এবার ডিমগুলো আর ওই গরম জল দিয়ে দিলাম কড়াই। ব্যাস, আলু তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, খুব বেশি সেদ্ধ করতে লাগবে না। একটু গরম মশলা দেবো আর খলবল করে ফুটলেই ব্যাস নামিয়ে নেব। এই দেখুন গরম মশলা দিলাম, একটু নেড়ে ছেড়ে এবার নামিয়ে নেব একটু ফুটলে পরে। এদিকে আমার ডিমের ঝোল কমপ্লিট। চলুন এবার ঝোলটা ঢেলে নিই পাত্রে। দেখেছেন, ঝোলটা ঢালতে গিয়েও ছলাক করে বাইরে পড়ে গেল। আজকে কি জানি আমার সঙ্গে কি হয়েছে, খালি এদিক ওদিক হচ্ছে। কি সুন্দর করে ঢালবো ভেবেছিলাম, বাটিটার চারিপাশটা নোংরা হয়ে গেল, আমাকে আবার মুছতে হবে। যাকে আজকে মনে হচ্ছে ঈশ্বর আমার প্রতি সহায় নেই। এই দেখুন, ছেলে সুন্দর করে একটা ভিডিও করেছে ডিমের ঝোলটার। ও না আমাকে বলেছে, মা তুমি না ভিডিও করলেই তোমার রান্নাটা খুব সুন্দর হয়ে যায়। কি জানি, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে। আমি তো স্নানে চলে গেছিলাম, এবার ঝট করে দেখিয়ে নিয়ে আজকে আমি কি কি রান্না করলাম আপনাদের। তো ডিমের ঝোলটা তো আপনারা দেখলেনই, আর এটা হচ্ছে ওই নিরামিষ ঝোলটা। আর এখানে রয়েছে ভেন্ডি ভাতে, আর এগুলো কালকের। এটা আলু পোস্ত কালকের বেঁচে ছিল সেটাই। এটা মুগের ডাল, এটাও কালকের বেঁচে ছিল। আর এই সেই বিখ্যাত ঢাকাওয়ালা বাটিটা, এখানে লাউয়ের তরকারি আছে, এটাও কালকের। এই হলো আমাদের ছোট্ট দুপুরের লাঞ্চের মেনু। আর এটা না পান্তা। আমার এতক্ষণের বকবকানি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আশা করি তোমরা সকলে পাশে থাকবে। আজ তাহলে আসি, টাটা।